বিক্রি করবে। আচ্ছা, এখন তুমি এই যে দুইটাই প্রায় সমান, তাই না? তোমার এই গরুটা কত দাম পড়বে? এইটা কত দাম চাচ্ছ তুমি? একটু এই পাশে আসো দেখি। এটা আমি 4,50,000 টাকা চাচ্ছি। 4,50,000 টাকা চাচ্ছ, তাই না? তুমি একটা ওই সাইডে দাঁড়াও, গরুর ওই সাইডে। দর্শক, এই কালো গরুটা 4,50,000 টাকা দাম চাচ্ছে। হ্যাঁ, এটা 15 মনের উপরে মাংস হবে। আচ্ছা, আসলে তুমি কত হলে বিক্রি করবা তুমি বলো দেখি, জানো? আসুক দেখুক তারপর। আচ্ছা, তারপর আলাপ আলোচনার মাধ্যমে কম বেশি হতে পারে, বেশি হবে না কিন্তু একটু কম হতে পারে আমি মনে করি। হ্যাঁ, কোরবানির উদ্দেশ্য কিনলে সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ওইটা কত একই দাম চাচ্ছ? ওটা 30,000 টাকা বেশি আছে। ওইটা একটু কত? 4,80,000 টাকা। ওইটা 4,80,000 টাকা দাম চাচ্ছে, আর এইটা 4.5 লাখ টাকা দাম চাচ্ছে। দর্শক, বিশাল আকারের গরু। এরা তো বাইরের নাম না, এইখানে বসেই তো লালন পালন করা হয় নাকি? আচ্ছা, এদের খাবার তো দেখা যাচ্ছে যে অনেক খাবার দিতে হয় প্রতিদিন। হ্যাঁ, এদের পিছিয়ে তো প্রতিদিন 100 টাকা খরচা দেয়। তোমার এই যে এত মাস পালছো, এর থেকে তোমার একটা আনুমানিকভাবে বলো যে প্রতিদিন এদের পিছে কত খরচা যায়? এই দুইটার পিছে প্রতিদিন এটা বলতে পারবো, কিন্তু ওই আনুমানিক না ওই আনুমানিক যে আমার এই প্রতিদিন এটা মানে 950 টাকা 1050 টাকা এর মধ্যে চলে। আচ্ছা, 950 1050 প্রতিদিন এদের পিছে খরচ আছে। খোল ভুসি আরো অনেক কিছু খায় এরা নাকি? খড়কুটা তো খায় না মনে হয়? কুটা খায়। আচ্ছা, এখন তুমি এই তোমার লাস্ট কথা, এটা 4.5 লাখ আর এটা 4,80,000 টাকা তুমি দাম চাচ্ছ। তারপরে যদি কেউ নেয় তাদের সাথে আলাপ আলোচনা করে বেশি হবে না, একটু কম টম হতে পারে। কুরবানির উদ্দেশ্যে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক, দারুণ গরু, দারুণ গরু। বাইরে নামাইলে বোঝা যায় তো, বাইরে নামানো যায় না। এই গরু বাইরে নামাবার কায়দা নেই। এরা এইখানেই থাকে, এইখানে বসেই খাওয়া দাওয়া করে, এইখানে ঘুমায়, এইখানে গোসল, সব কিছুই এইখানে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, ভালো থাকো।